কি কামড়াল! কি হলো বাদল? এই বাদল, কথা বল। সাপ সাপ কামড়েছে আমাকে। ওই ঝোপের ভিতর থেকে বেরিয়েছিল। আজগর চাচা, আজগর চাচা, তাড়াতাড়ি আসেন। কি হলো বাবা? কি রকম সাপ ছিল দেখেছিস? কালো চাচা, খুব বড়, ফলা তোলা ছিল। আমি ভয়ে নড়তেও পারিনি। আমিও দেখেছি চাচা, এত বড় সাপ আমি জীবনে দেখিনি। সর্বনাশ! তোকে এক্ষুনি ওঝার কাছে নিতে হবে। সোনাভান, তুই দৌড়ে গিয়ে রেহানাকে খবর দে। যাচ্ছি চাচা। চাচা, আমার কষ্ট হচ্ছে না, শুধু জায়গাটা একটু জ্বলছে, যেমন আগুনের কাছে হাত রাখলে হয়। কি বলছিস? সাপে কামড়ালে তো এতক্ষণে শরীর নীল হয়ে যাওয়ার কথা। তুই সত্যি ঠিক আছিস তো বাবা? হ্যাঁ চাচা, বিশ্বাস করেন, আমার কষ্ট নেই, কিন্তু কামড়ের জায়গাটা দেখেন কেমন আলো দিচ্ছে। এ কেমন কামড়! আমি তো এমন কিছু জীবনে দেখিনি। এই কেমন কামড় গো! বিষ তো নামছেই না, উল্টো জায়গাটা আলো দিচ্ছে। আমার তো ভয় লাগছে। আমিও তাই ভাবছি রেহানা। বাদল বলল সাপটা বিশাল কালো, কিন্তু কামড়ের পরেও ওর কোনো কষ্ট নেই। এমন তো হওয়ার কথা না। সাপটা যেন আমার সাথে কথা বলছিল, বলছিল, ভয় পেও না, আমি তোমাকে চিহ্নিত করছি। চিহ্নিত করা মানে কি? সাপ কি কথা বলে নাকি? তুই স্বপ্ন দেখছিলি না তো বাদল? না চাচি, আমি স্বপ্ন দেখিনি। ওর চোখ দুটো একদম আমার চোখের দিকে তাকিয়েছিল, যেন আমাকে চিনতো। আম্বিয়া চাচিকে ডাকা দরকার। উনি মনসা পূজা করেন, উনি নিশ্চয়ই কিছু বলতে পারবেন। রেহানা, তুমি একটু বাদলের মাথায় পানি দাও, আমি চাচিকে ডেকে আনি। এই তো মনসা মায়ের চিহ্ন। আমি জীবনে 2 বার দেখেছি এমন দাগ। একবার আমার নিজের ছোট ভাইয়ের গায়ে। মনসা মায়ের চিহ্ন মানে কি চাচি? বিস্তারিত বলেন, আমরা তো কিছুই বুঝছি না। শোনো তাহলে, মনসা মা যাকে রক্ষা করতে চান তার শরীরে তার সাপ কামড় দেয়, কিন্তু বিষ ঢালে না, শুধু চিহ্ন রেখে যায়। এই চিহ্নওয়ালা মানুষ সাপের ভাষা বুঝতে পারে। সাপ তার ক্ষতি করে না, বরং তাকে আগলে রাখে। তাহলে বাদল কি বিশেষ কেউ হয়ে গেল চাচি? হ্যাঁ রেহানা, কিন্তু এই খবর যদি ভুল মানুষের কানে যায় বিপদও হতে পারে। এমন চিহ্ন খুব দুর্লভ, আর দুর্লভ জিনিসের পেছনে সব সময় লোভী মানুষ ছোটে। কি রকম লোভী মানুষ চাচি? আমাদের এই গ্রামে তো তেমন কেউ নেই। আজ নেই, কাল থাকতেও পারে। এই খবর চাপা রাখাই ভালো আজগর। যতটা সম্ভব কম মানুষকে জানাও। বড় সাপুরে শহর থেকে এসেছেন, শুনলাম আপনার এখানে নাকি সাপে কাটা ছিলে আছে। আমি হুসেন, সাপুরে। শুনলাম এই গ্রামে নাকি এক ছেলেকে সাপে কামড়েছে, অথচ ছেলেটা বেঁচে আছে। এমন বিরল ঘটনা শুনেই ছুটে এলাম। হ্যাঁ, আমার প্রতিবেশীর ছেলে বাদল। আপনি এত তাড়াতাড়ি কিভাবে জানলেন হোসেন সাহেব? সাপুরেদের কানে খবর দ্রুত পৌঁছায় ভাই, আমরা যেন বাতাসের ভাষা বুঝি। আমি একটু দেখতে চাই ছেলেটাকে, যদি অনুমতি দেন। শুধু দেখা, আর কিছু না। আজগর ভাই, হুসেন সাহেব অনেক বড় মানুষ, শহরে তার নাম ডাক আছে। ওনার কথা শুনলে ক্ষতি নেই। কেন দেখতে চান হুসেন সাহেব? শুধু কৌতূহল নাকি অন্য কোনো উদ্দেশ্য? দাদি, আপনার প্রশ্ন যুক্তিসঙ্গত। বলছি শুনুন, আমার কাজই এসব। যদি সত্যিই মনসামনের চিহ্ন হয়, তাহলে ছেলেটার বিশেষ যত্ন দরকার, নইলে চিহ্ন বিষে বদলে যেতে পারে, আর তখন ছেলেটা মারা যাবে। বিষে বদলে যাবে মানে? এতক্ষণ তো ঠিক ছিল, আপনি নিশ্চিত তো? পুরোপুরি নিশ্চিত বোন। এই ধরনের চিহ্ন অস্থির, বুঝলেন? সময় মতো সঠিক মন্ত্র না পড়লে 7 দিনের মধ্যে বিষ শরীরে ছড়িয়ে পড়ে। আমি এই মন্ত্র জানি, বহু বছর ধরে শিখেছি।
ছেলেটাকে আমার সাথে 3 দিনের জন্য নিয়ে যেতে দিন। আমি ওকে সুস্থ রাখব। 3 দিনের জন্য কোথায় নিয়ে যাবেন? আমার আস্তানায়, নদীর ওপারে। ওখানে সব উপকরণ আছে, ধুনো, তন্ত্রমন্ত্রের বই, বিশেষ পানি। এখানে করা সম্ভব না। আজগর ভাই, শুনলেন তো, দেরি করলে ছেলেটার ক্ষতি হতে পারে। চাচা, আমি ওনার সাথে যেতে চাই না। ওনার চোখের দিকে তাকালে আমার বুক কাঁপে। আমারও ওনাকে ভালো লাগছে না চাচা, কেমন যেন তাড়াহুড়ো করছেন। ছোট বাচ্চাদের কথায় এত গুরুত্ব দিলে চলবে না আজগর ভাই। সময় থাকতে সিদ্ধান্ত নিন। আজগর, আমার কথা শোনো। মনসা মায়ের চিহ্ন কখনো বিষে বদলায় না। এই লোক মিথ্যা বলছে। তাহলে ও কেন মিথ্যে বলবে চাচি? ও তো সাহায্য করতে চাইছে বলেই মনে হলো। আর করিম মেম্বারও তো ওনার পক্ষে কথা বললেন। করিম মেম্বার মানুষ ভালো, কিন্তু সহজে বিশ্বাস করে ফেলে। আমি এই হুসেনের মুখ চিনি। বছর 2 আগে পাশের গ্রামে এই লোক এসেছিল। পাশের গ্রামে কি হয়েছিল সেখানে চাচি? ওখানেও এক মেয়েকে চিকিৎসার নাম করে নিয়ে গিয়েছিল, ঠিক এভাবেই 3 দিনের কথা বলে। মেয়েটা আর ফেরেনি। ফেরেনি মানে? তার বাবা মা কিছু বলেনি? বাবা মা খুঁজেছিল, কিন্তু হুসেন গা ঢাকা দিয়েছিল অনেক দিন। পরে শোনা যায় হুসেন এই ধরনের চিহ্নওয়ালা বাচ্চাদের শহরে বিক্রি করে, জাদু তুকতাক দেখানোর জন্য। বিক্রি করে? মানুষ এতটা নিচে নামতে পারে? সাপে কামড়েও মরে না, এই কথা বলে সার্কাসে বা ওঝাদের কাছে বেশি দামে বিক্রি করে। কিন্তু আমরা প্রমাণ ছাড়া কিভাবে করিম মেম্বার আর গ্রামবাসীকে বোঝাবো? সবাই তো হুসেনের কথায় গলে গেছে। হ্যাঁ, প্রমাণ দরকার। হুসেন এত সহজে ছাড়বে না, ওর সাথে কথায় পারা কঠিন। প্রমাণ কিভাবে পাবো চাচি? বাদলের ভেতরে যে শক্তি আছে সেটাই আমাদের প্রমাণ দেবে। ওকে কালাচাঁদের কাছে নিয়ে যেতে হবে। যদি বাদল সত্যিই সাপের ভাষা বোঝে, তাহলে কালাচাঁদই আমাদের সত্যিটা বলবে। সন্ধ্যায় আম্বিয়া দাদি বাদলকে নিয়ে পুকুর পাড়ের বাঁশ ছাড়ে যান। দাদি, এখানে কেন এলাম? আমার একটু ভয় করছে। ডাকো বাদল, যে তোমাকে কামড়েছিল তাকে ডাকো। তুমি এখন তার ভাষা বোঝো, আমি বিশ্বাস করি। আমি জানি না কিভাবে ডাকবো দাদি। আমি তো কখনো সাপের সাথে কথা বলিনি। মন থেকে ডাকো, ভয় না পেয়ে বিশ্বাস রেখে। মনসা মা সব সময় শোনেন। তুমি যে আমাকে কামড়েছিলে, তুমি কি শুনতে পাচ্ছ? আমার সাহায্য দরকার, দয়া করে এসো। আমি জানি তুমি আছো। প্লিজ, আমাদের গ্রামে একটা বিপদ আসছে, তোমার সাহায্য দরকার। ডেকেছ বাদল, শুনতে পেয়েছি প্রথমবারই, কিন্তু দেখতে চেয়েছিলাম তোমার বিশ্বাস সত্যিকারের কিনা। বলো, কি সাহায্য চাও? তুমি সত্যি কথা বলতে পারো? হুসেন সাপুড়ে বলছে আমার শরীরের চিহ্ন নাকি বিষে বদলে যাবে। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। মনসা মায়ের চিহ্ন কখনো বিষ হয় না। এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। যে এই কথা বলেছে সে নিজের স্বার্থের জন্য বলেছে। আমি জানতাম, কালাচাঁদ, আমি তোমাকে চিনি। বহু বছর আগে তোমাকে দেখেছিলাম মন্দিরের পাশে। তুমি কি আমাদের সাথে গ্রামে চলবে? গ্রামবাসীর সামনে সত্যিটা বলতে হবে। চলবো দাদি, কিন্তু মানুষ সাপ দেখলে ভয় পায়, চিৎকার করে মেরে ফেলার চেষ্টা করে। আমাকে বিশ্বাস করানো সহজ হবে না। আমি ওদের বোঝাবো কালাচাঁদ। আমি এখন তোমার ভাষা বুঝি, ওদের বোঝাতেও পারবো। ভয় পেও না। আমিও সাহায্য করব। আমি সব শুনেছি বাদল, তোরা এটা না। এই মেয়েটার সাহসও কম না। ঠিক আছে, তোমরা 3 জন মিলেই এগোও, আমি প্রস্তুত। আজগর ভাই, সময় হয়ে গেছে। বাদলকে এখনই নিয়ে যেতে হবে, নইলে বিষ ছড়িয়ে পড়বে। হুসেন সাহেব, দাঁড়ান। আমরা জানি আপনি মিথ্যে বলছেন। মিথ্যা মানে?
আমি একজন সাপুড়ে, আমি এসব ভালো বুঝি। আপনি কার কথায় এসব বলছেন? আসগর ভাই, এভাবে অভিযোগ করা ঠিক না। হুসেন সাহেব তো সাহায্য করতেই এসেছেন। একটু ধৈর্য ধরো। তুমি সাপুড়ে না, তুমি বাচ্চা বিক্রি করা মানুষ। হুসেন, পাশের গ্রামের মেয়েটার কথা মনে আছে? আমি জানি না কি বলছেন আপনি, বানানো কথা। আমি জানি হুসেন সাপুড়ে, মিথ্যে বলে লাভ নেই। আমার সাথে একজন এসেছে যে আপনার সত্যিটা বলে দেবে। কে এসেছে বাদল? কি বলছো তুমি? সাপ, সাপ! সবাই সরে যাও, মারো ওকে! লাঠি আনো, লাঠি আনো! না না, থামুন, ভয় পাবেন না। ও ক্ষতি করবে না, ও মনসা মায়ের দূত। সবাই দাঁড়ান, একটু সময় দিন, দেখুন কি হয়। এই সাপ তো কথা বলে না, এ শুধু একটা সাধারণ। আমি কথা বলি হুসেন, আর তুমি জানো আমি তোমাকে চিনি। তুমি এর আগেও এই ধরনের চিহ্নওয়ালা বাচ্চা খুঁজেছ বিক্রি করার জন্য। সাপ কথা বলছে? আমি কি দেখছি এটা? সাপ কথা বলছে? এ তো অলৌকিক ব্যাপার। আমরা তো ভুল করে ওকে মারতেই যাচ্ছিলাম। এটাই প্রমাণ ভাই সব, মনসা মায়ের আশীর্বাদ সত্যি আর হুসেনের কথা মিথ্যা। আপনি কি সত্যি এসব করেছেন? সরাসরি বলুন। ঠিক আছে, স্বীকার করছি। আমি এই ধরনের বাচ্চাদের খুঁজি, শহরের সার্কাসের মালিকদের কাছে বিক্রি করি। সাপে কাটা তবু মরে না বলে অনেক দাম পাওয়া যায়। এতদিন কত বাচ্চাকে এভাবে বিক্রি করেছেন আপনি? সত্যি বলুন। মনে নেই ঠিক করে, 5, 6, হয়তো আরও বেশি। ছি, একজন মানুষ হয়ে বাচ্চাদের নিয়ে ব্যবসা করেন আপনি? লজ্জা করে না? আমি আপনাকে বিশ্বাস করে ভুল করেছি। আসগর ভাই, আমাকে ক্ষমা করবেন। মনসা মা বহুদিন ধরে তোমাকে খুঁজছিলেন হুসেন। আজ তোমার আসল রূপ সবার সামনে এলো। আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এই কাজ করব না। ক্ষমা চাওয়া সহজ হুসেন সাপুড়ে, কিন্তু যেসব বাচ্চাদের বিক্রি করেছেন তাদের কি হবে? ঠিক বলেছিস বাদল, ওদের বাবা মায়ের কথা ভাবুন, তারা কত দিন ধরে কাঁদছে। এই লোককে থানায় নিয়ে যাওয়া হোক, বাকি বাচ্চাদের খুঁজে বের করতে হবে। আমি নিজে থানায় খবর দিচ্ছি। হুসেনের কাছ থেকে সব ঠিকানা বের করতে হবে, যাতে বাচ্চাদের ফিরিয়ে আনা যায়। বাদল, তুই সেদিন এত সাহস করে কালাচাঁদকে ডাকলি কিভাবে? আমি তো ভাবতেই পারিনি তুই এতটা সাহসী। ভয়ে তো লেগেছিল চাচি, কিন্তু আম্বিয়া দাদি বললেন মন থেকে ডাকলে সাড়া পাওয়া যায়, তাই চেষ্টা করলাম। আর আমি তো লুকিয়ে সব দেখছিলাম, ভয়ে আমার হাত পা কাঁপছিল, কিন্তু বাদলকে একা ফেলে যেতে পারিনি। তোমাদের দুজনের সাহসী আজ এতগুলো বাচ্চাকে বাঁচালো। মনসা মা তোমাকে এমনি এমনি চিহ্নিত করেননি বাদল। আসগর ভাই, আমি সত্যিই লজ্জিত। এত সহজে হুসেনের কথায় বিশ্বাস করা ঠিক হয়নি আমার। বাদল, তুমি প্রমাণ করেছ সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসী আসল শক্তি। তোমার চিহ্ন এখন এই গ্রামের রক্ষা কবচ। কালাচাঁদ, তুই কি এখন থেকে মাঝে মাঝে আসবি? তোমার সাথে কথা বলতে ভালো লাগে। আসবো বাদল, যতদিন তোমার মন সত্য আর সাহসে ভরা থাকবে ততদিন আমি দূরে থাকব না।